আফগানিস্তানে নারীদের অধিকার হরণের চূড়ান্ত পর্যায় হিসেবে এবার বাল্যবিবাহকে আনুষ্ঠানিকভাবে আইনি বৈধতা দিল তালেবান প্রশাসন। দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদিত ৩১ অনুচ্ছেদের এক নতুন বিতর্কিত পারিবারিক অধ্যাদেশে নাবালিকাদের বিয়ে এবং কুমারী মেয়েদের বিষয়ে অত্যন্ত অমানবিক ও বৈষম্যমূলক নিয়ম জারি করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তালেবান এই পদক্ষেপকে চরম জঘন্য এবং বৈশ্বিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। আফগান সংবাদ মাধ্যম আমু টিভির বরাত দিয়ে জানা গেছে, দম্পতিদের পৃথকীকরণের নীতিমালা শীর্ষক এই ডিক্রিটি সম্প্রতি দেশটির সরকারি গ্যাজেটে প্রকাশিত হয়েছে। নতুন এই নিয়মে বাল্যবিবাহের শিকার কোনো কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর চাইলে বিয়ের চুক্তি বাতিলের আবেদন করতে পারবে, তবে তা সম্পূর্ণভাবে তালেবান আদালতের মর্জির উপর ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বিয়ের ক্ষেত্রে কোনো কুমারী মেয়ের নীরবতাকে তার সম্মতি হিসেবে গণ্য করার বিপজ্জনক নিয়মও যুক্ত করা হয়েছে, যা মেয়েদের মুখের ভাষাকে কেড়ে নেওয়ার শামিল। এদিকে চরম অর্থনৈতিক সংকট ও দারিদ্র্যের কারণে দেশটির বহু পরিবার দেনাশোধ বা স্রেফ বেঁচে থাকার লড়াইয়ে মাত্র ২০ দিন বয়সী কন্যা সন্তানকেও $৫০০ থেকে $৩,০০০ বিনিময়ে প্রাপ্তবয়স্ক পুরুষদের কাছে বিক্রি করে দিচ্ছে। মানবাধিকার সংস্থা গার্লস নট ব্রাইডসের মতে, আফগানিস্তানে প্রায় ১/৩ মেয়ের বিয়ে হয়ে যায় ১৮ বছর বয়স হওয়ার আগেই। বিশ্লেষকরা বলছেন, ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকেই তালেবান একের পর এক অধ্যাদেশের মাধ্যমে আফগান নারীদের অধিকার কেড়ে নিয়ে দেশটিতে লিঙ্গভিত্তিক দাসত্ব ও বৈষম্যের এক চরম নজির তৈরি করেছে, যা পুরো আফগান নারী সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।